এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্থুয়া ডেলি ব্লগ। আমি পিয়ালি চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য তোমাদের সাথে গোটা একটা দিনের ব্লগ শেয়ার করতে। পেছনে প্রভু বসে আছেন তার নির্দিষ্ট আসনে। সো তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমি তোমাদের ভালোবাসা আর ওই যে আমার প্রভুর কৃপায় বেশ ভালো আছি। দিন আমার বেশ ভালো কাটছে। হ্যাঁ, এবার প্রশ্ন করবে, দিন যদি তোমার বেশ ভালো কাটে তাহলে এতগুলো দিন কেন ব্লগ দাওনি? হ্যাঁ, তার একটা ভাইটাল কারণ অবশ্যই আছে। সবাই জানো যে আইসিএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ড যে কোনো বোর্ডেরই স্কুলগুলো বেসিক্যালি এপ্রিল মাস থেকে কিন্তু স্টার্টিং হয়। তো নেনুও তাদের আলাদা নয়। নেনুকেও যেহেতু আমি আইসিএসসি বোর্ডের একটা স্কুলে দিয়েছি, তো নেনুদেরও স্কুল ঠিক এপ্রিলের 8 তারিখ থেকে স্টার্ট হয়েছে। যথারীতি নেনু রুটিনটা একদম এক লাফে, মানে কি বলবো, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে পুরোপুরি বেঁকে গেছে। তো সেই দিক থেকে দেখতে গেলে নেনুর সমস্ত রকম দিক থেকে অনেকখানি ডিসব্যালেন্স হয়ে গেছে। শারীরিকভাবে মানসিকভাবে একটা প্রিপারেশান তো সব মানুষকেই নিতে হয়। তো সেরকম নেনুর একটা প্রিপারেশান হয়তো আছে। প্রথমত হচ্ছে বই দেওয়া, তারপর সেগুলো মলাট করা, সেগুলো গুছিয়ে আবার স্কুলে পৌঁছে দেওয়া, এই সমস্ত কাজ পর্যন্ত ঠিক ছিল। আসল ব্যাপার শুরু হলো বাড়িতে পুলকার আসা। আর তার চেয়েও বড় ব্যাপার শুরু হলো নেনুর গাড়ি আসে 6:10 কি 6:15, খুব লেট করলে 6:20 গাড়ি চলে আসে। স্কুল 7টার আগে ঢুকতে হবে, 7:15 থেকে ক্লাস স্টার্টিং। তো 7:15 থেকে 10:20 হচ্ছে ক্লাস স্টার্টিং। তো যাই হোক, নেনু তো বেশ খানিকটা পাজলড হয়েছিল সকালবেলা ঘুম থেকে ওটা। যদিও ওকে আমি ডে 1 থেকে ওর মাথায়, মানে যেদিন থেকে আমি স্কুলে টাকা পয়সা জমা দিয়ে ভর্তি করে দিয়ে এসেছি সেই দিন থেকে আমি নেনুর মাথায় ঢোকাতে শুরু করেছি, বাবা তোমাকে সকাল সকাল উঠতে হবে, তাড়াতাড়ি করে ফ্রেশ হতে হবে, এমনকি ছাতুর শরবত খেতে হবে আর তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে। তো নেনুর মেমোরিতে মোটামুটি আমি একটা চিপ সেট করে দিয়েছি, কিন্তু তাও ছোট মানুষ, 5+ এখন মোর বয়স। তো সুতরাং বুঝতেই পারছো বয়স আন্দাজে নেনু এখনও অনেকটাই ছোট, অনেকটাই ইমম্যাচুয়েট। তো সেই দিক থেকে নেনু অনেকখানি বুঝদারের মতো কাজ করে। 3 মাস স্কুল যায়নি, তা বলে যে কান্নাকাটি করা বা যাবো না বা দুষ্টুমি করা বা কোনো রকম ব্যাড অ্যাক্টিভিটি ওর মধ্যে আমি এই 2-4 সপ্তাহে, মানে 2-3 সপ্তাহে আমি কোনো রকম অ্যাক্টিভিটি আমি লক্ষ্য করিনি। আর স্কুলটাকে সবচেয়ে বড় বিষয়, স্কুলটাকে ও কেন ওর সমস্ত বন্ধুরা বেশ ভালো রকম এনজয় করছে। আসলে এরা তো স্কুল জিনিসটা জানতো, এরা তো একটা স্কুল থেকে পড়াশুনো করেই ওই স্কুলে গেছে। তো সুতরাং এরা তো জানতো বেসিক্যালি ব্যাপারটা কি হয়। তা ওই স্কুলে যেমন একটা খেলার পরিস্থিতি ছিল না, খেলার জায়গা ছিল না, কোনো কারণবশতই হয়তো খেলাটা বন্ধ হয়ে গেছিলো, বা কোনো রকম পিটি বা কোনো প্রজেক্টরের কিছু দেখানো ছিল না। বাট এই স্কুলে প্রজেক্টরের ব্যাপার আছে, রং তুলি দিয়ে রং শেখানোর ব্যাপার আছে, অনেক কিছু, মানে কি বলবো, অ্যাক্টিভিটি আছে যে অ্যাক্টিভিটিগুলো বাচ্চাদের মনকে ভীষণভাবে টানে। বাচ্চা কেন, আমরা বড়দেরই আমাদের মন টানে। যখন আমার নেনু বাড়ি এসে আমাকে বলছে, মা জানো তো একটা বিশাল বড় টিভিতে অনেক কার্টুন দেখিয়েছে, তখন আমি নিজেও সো ইন্টারেস্টেড হয়ে পড়েছি যে কী দেখিয়েছে একটু যদি জানতে পারতাম বা আমরাও যদি একটু দেখতে পারতাম। তারপরে একে জিজ্ঞাসা করি, ওকে জিজ্ঞাসা করি, এরকমভাবেই এই কটা দিন বেশ কাটছে। আর প্রচণ্ড পরিমাণ চাপে আছি, কেননা নেনুদের স্কুলে না টিফিনেরও একটা আলাদা ব্যবস্থা আছে, মানে রুটিন আছে, ব্যবস্থা কিছু নয়, টিফিনের একটা রুটিন আছে। ওই রুটিনে ওই প্রসেসেই টিফিনটা দিতে হয়। তো সকালবেলা উঠতে হয়, মানে আমি তো বিছনা ছাড়ি 4:30 থেকেই, মানে চোখটা খুলে যায়, এপাশ ওপাশ করি। উঠতে উঠতে 4:45 আর নিচে নামতে নামতে 5টা। তারপর নেনুকে টোটাল টিফিনটা রেডি করে দিই। যেমন আজকে নেনুর টিফিন বক্সে ছিল রুটি তরকারি, এটাই দিতে হয়েছিল। তো ওইটাই একটু মডিফাই করে দিয়েছি, একটু পরোটা টাইপস করে দিয়েছি, একদম অল্প অল্প তেলে, ছ্যাঁকা তেলে। তো তেলটা অ্যাভয়েড করে যদি একটু বাটার দেওয়া যেত ভালো হতো, বাট আমি ভুলে গেছিলাম, আমি তেলেই ওকে ভেজে দিয়েছি। দেখা যাক খায় কিনা বাবু। এক একদিন খেয়ে নেয়, আবার এক একদিন খায় না। সো চলো, অনেক দিন পর ব্লগটা স্টার্ট করেছি, জানি না কেমন কি হচ্ছে বা তোমাদের কতটা কি ভালো লাগবে বা কতটা আমি গ্রো করতে পারবো, সেটা একটা বিশাল, মানে জটিল ব্যাপার। তো চলো, অলমোস্ট ঘরের দরজা জানলা সমস্ত কিছুই খোলা হয়ে গেছে। আর এছাড়া যে কাজটা হয়েছে সেটা হচ্ছে প্রচুর কাঁচা ধোয়া ছিল, সেগুলো অনেক আগেই কেচে দিয়ে পরিষ্কার করে মেলে দেওয়া হয়ে গেছে। আর এখন ঘড়ির কাঁটা বাজে 6:57।
এখনও 7টাও বাজেনি, নেনু তো অলমোস্ট স্কুল পৌঁছে গেছেই হয়তো। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো পান্থয়া ডেলি ব্লগ। যারা এখনও চ্যানেলটাকে নতুন ভিজিট করছো সবে মাত্র, তারা প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু। মিস করছিলে তো আমার রান্নাঘরে, মানে বোরিং রান্নাগুলো দেখার জন্য একটু হলেও তো মিস করেছো বলো পিয়ালিকে? হ্যাঁ, আমিও মিস করেছি তোমাদের। তাহলে কেন এতদিন ব্লগ দেয়নি? ওই যে কারণটা আগেই বলে দিয়েছি, তবুও আবারও বলছি, বিশ্বাস করো মন থেকে চেয়েছি রোজ দিন ক্যামেরা অন করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। কেন আর এমন ইঁদুর বিড়ালের দৌড়ে নাম লিখিয়েছি যে যেখান থেকে কোনো ফুরসতি পাচ্ছি না। প্রথমত নেনুর নতুন স্কুল, সেই সব নিয়ে তো মারাত্মক টেনশানে একটা ছিলাম। তাছাড়া সব কিছু না একটা অ্যাডজাস্টমেন্টের দরকার, বিশেষ করে টাইমের সাথে আমাদের লড়ে চলাটা একটা বিরাট বড় অ্যাডজাস্টমেন্ট, যেটা আমরা প্রত্যেকেই তাদের নিজের নিজের জীবনে কম বেশি এই অ্যাডজাস্টটা করেই চলি। এই টাইমের মধ্যে আমাকে এটা করতে হবে, এই টাইমের মধ্যে আমাকে ওটা করতে হবে, কিন্তু তারপরেও যেটা হাল ছাড়তে ভুলে যায়নি সেটা হচ্ছে রান্নাটাকে কোনো মূল্যেই কিন্তু ফেলে দিলে চলবে না, কারণ পেট দিয়েই হলো ভালোবাসার শুরু। হ্যাঁ, অবভিয়াসলি বরমশাইদের তো পেট দিয়েই হয় ভালোবাসার শুরু। যার বর যতই যেরকমই ভালোবাসুক না কেন, রান্না করে সুন্দর করে মুখের সামনে দিলে কারোর বাড়ি যে একেবারে অখুশি হয় সেটা কিন্তু বলা যাবে না। আর তারা হলো ভাগ্যবান যারা, মানে যেসব বউরা নিজেদের ভাগ্যবান ভাবতেই পারো আমারও কথাতে, যাদের হাজব্যান্ডরা সপ্তাহে একদিন করে তাদের জন্য রান্না করে দেয় ভালো মন্দ রান্না, তারা সে নিজেরা ভালো মন্দ খাবারটাকে এনজয় করে। তবে হ্যাঁ, আমার বর আবার রান্নাবাড়ির ক্ষেত্রে মোটেই পটু নয়, কিন্তু হ্যাঁ সবসময় চেষ্টা করে আমার সঙ্গ দেওয়ার। ওইটুকু দিলেই হবে, খুব বেশি কিছু তো চাই না, যতটুকু চাই ততটুকু পারলেই হলো। সো চলো, আজকে অনেক হয়ে গেল বক, এবার তোমাদের সাথে শেয়ার করে দিই আজকের রান্নাগুলো কি করেছি। ভাতটা বাড়তে গিয়ে উচ্ছে ভাজাটা গেল আমার একটু লেগে। যাই হোক, আমাদের বাড়িতে আবার সবাই কড়কড়া উচ্ছে ভাজাটা খেতে খুব ভালোবাসে, বিশেষ করে তো অর্পণ আর আমি। আমরা কাসন্দ আর কাঁচা লঙ্কা দিয়ে এই উচ্ছে ভাজাটা খেতে হেভি ভালোবাসি। আমার বর আবার ওই কাসন্দটা নেবে, কাঁচা লঙ্কাটা নেয় না। আর আমি আবার কাসন্দ আর কাঁচা লঙ্কা দুটো দিয়েই উচ্ছে ভাজাটা খেতে খুবই ভালোবাসি। অনেকে হয়তো বলবে উচ্ছের গুণাগুণ সব কিছু ধ্বংস করে দিলাম। হ্যাঁ ভাই, সত্যিই ধ্বংস করে দিলাম, কিন্তু তাতে কিছু করার নেই, যেটা ভালো খাই সেটা তো করব বলো। হ্যাঁ, আজকে রান্না করেছিলাম উচ্ছে ভাজা, দই পটল, আর করেছিলাম কাতলা মাছ, ঠিক নয় আবার একেবারে চারা পোনাও নয়, ওই আর কি একটু পাকা পোনা টাইপের যে পোনাগুলো হয় না, সেই রকম একটা পাকা পোনা মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল হবে, ব্যাস, আর কিচ্ছু না। আর রাতের জন্য একটা কিছু তো করে রাখতেই হবে, দেখা যাক, সময়ের সাথে সাথে সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। হ্যাঁ, এই যে দই পটল রান্নাটা হচ্ছে, দই পটল খেতে মারাত্মক ভালোবাসি আমি, আর কেউ সেরকম ভালোবাসে না। তবে হ্যাঁ, শীতকালের কথা বলবো না, গরমকালের এই প্রচণ্ড গরমে দই দিয়ে যে কোনো রান্নাই না একদম অল্প মশলাতে খুব ভালো হয়। দই পটলের রেসিপিটা খুব ইজি, কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই। প্রথমে পটলটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আবার কেউ ভেবে ফেলো না আমি এতটা তেলেই আবার দইটা দিয়ে কষাবো, একদমই নয়। দইয়ের একটা নিজস্ব তেল থাকে, সেই তেলটা অলরেডি দই রিডিউস করে দেয়, সেই জন্য তেলটাকে আমি একটু বেশি পরিমাণ করে তুলে নেবো। আর তারপর যেটা দেব, আদা, কাঁচা লঙ্কা, টক দই একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর সেটাই ঢেলে দেবো। নুন মিষ্টি তো ম্যান্ডেটরি, ওগুলো তো আর বলার বিষয় নয়। এবার যদি কেউ মনে করো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে, তাহলে সে নিজের মতো দিতেই পারো। আর ওই দিকে হচ্ছে আমার মাছের ঝোল। মাছের ঝোলটাও আমি কোনো রকম তামঝাম ছাড়াই একদম সিম্পল, আদা গ্রেট করে একটুখানি দিয়ে দিয়েছি, আর দিয়েছি জিরে আর গোটা গরম মশলা একসঙ্গে শুকনো খোলায় ভেজে একটা মশলা তৈরি করে রেখেছি, সেই মশলাটা দিয়েছি। আর নুন, হলুদ, লঙ্কা যেগুলো দিলে না দিলেই নয় সেইগুলো। আর এই এখন আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে জল দিয়ে ফুটে উঠলেই মাছগুলো দিয়ে নামিয়ে দেবো, হয়ে যাবে আমার একদম রেডিমেড মাছের ঝোল। এইভাবেই আমি আমার রান্নাগুলো মোটামুটি কম বেশি করে ফেলার চেষ্টা করি। রান্না করছি তো চলো ঠিক আছে, কিন্তু মাথায় একটা কাজ ঘুরছে, সেটা হচ্ছে ঘড়ির কাঁটা কি আমার সঙ্গে যাচ্ছে নাকি সে আমার আগে আগে দৌড় মারছে। অবভিয়াসলি সে আমার আগে আগেই দৌড় মারছে, তো মোটামুটি সে যেরকমভাবেই দৌড়াক না কেন আমাকে তো তার আগেই দৌড়াতে হবে। তো দেখা যাক কতদূর কী করে উঠতে পারি। এবার বলি, ভিডিওটা কোনোভাবে অফ করে রেখে তেলটা তুলেছি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তরকারিটা দেখলে বুঝতে পারবে একদম সিম্পল, কোনো রকম খুব বেশি তেল ঝাল মশলা আমি দেইনি।
তো এইটুকু মশলা ছাড়া কিন্তু দই পটল একদমই ফ্যাকাশে লাগে, বিশেষ করে পটলের তো নিজস্ব কোনো স্বাদ নেই। তবু আমার জানি না কেন আমি পটলের কিন্তু বিশাল বড় ভক্ত। হ্যাঁ, পটলের তরকারি, দই পটল, আলু পটলের রসা, এছাড়া পটলের দোরমা। দোরমা তো মানে কি বলবো, কুইন অফ পটল। হ্যাঁ, একদমই পটলকে একদম কুইন বানিয়ে ছেড়ে দেয় পটলের দোরমা। আর সেটা অবশ্যই আমার মা ছাড়া, মানে আমার বাপের বাড়ির লোক ছাড়া কারোর হাতে আমার মোটেই ভালো লাগে না। তবে ওই যে সবটাই মানুষের অ্যাডজাস্টমেন্ট, তুমি কিভাবে অ্যাডজাস্ট করে চলছো সেটার ওপর ডিপেন্ড করে সব কিছু। তবে চেষ্টা তো করি সব দিক সমানভাবে অ্যাডজাস্ট করে চলতে। কতদূর কী করতে পারি সেটা তো ঈশ্বর জানে, মানে প্রভু জানে। প্রভু আছে, প্রভু না থাকলে আমার নিজের থাকার কোনো অস্তিত্বই কথা ছিল না। তো যেমনি ভাবা তেমনি কাজ। রাতের রান্না আজকে আলু সয়াবিন দিয়ে তরকারি। সয়াবিনের পরিমাণটা কম হয়ে গেছে, আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, কারণ আমাদের বাড়িতে সয়াবিন বেছে বেছে লোক খাবে, বাট আলু বেছে বেছে কিন্তু খাবে না। আলুটা সবাই একদম পাত ভরে খাবে। আর আজকে জানো তো, আলু সয়াবিনের তরকারিতে একটুখানি মানে জিরে ফোড়নের পরিবর্তে 5 ফোড়ন দিয়ে ফেলেছি। আর 5 ফোড়নটা কিন্তু ইন্টেনশনালি দেয়নি, দিয়েছি ভুল করে। কিন্তু এত অনবদ্য গন্ধ আর এত অনবদ্য টেস্ট হয়েছিল সে আর কি বলবো। এবার ভাবছো যে রাতের রান্নাটাও করে রাখছো? হ্যাঁ গো, রাতের রান্নাটাও করে রাখি। আর এখন তো নেনুকে পড়তে দিয়ে বাড়ি এসে সন্ধেবেলায় একেবারে রুটিটাও করে নিই, কেননা এখন ভাই আমাকে সবার আগে নেনুকে টাইম দিতে হবে। স্কুল থেকে বাড়ি আসার পর নেনুর শরীরটা এমন পরিমাণ হেদিয়ে যায় যে ওর আর কোনো কাজ করার শক্তিই থাকে না। তখন ওর একটু টিভি চালিয়ে দিলেই ভালো হয়। আরে ওটাও তো বাচ্চা, ওর কথাও তো চিন্তা করতে হবে। সেই জন্য আমি কি করি, ওকে একটু টিভি চালিয়ে দিই, ও একটু টিভি দেখে, আর দুটো একটা যেটুকু কাজ থাকে সেটুকু ওকে আমি ভুলিয়ে ভালিয়ে যেভাবে হোক করিয়ে নিই। একটা টোপ দিই, বাবা তুমি লিখে নাও, তাহলে তোমাকে টিভিটা চালিয়ে দেবো। এইরকমভাবেই কাজ মিলে জুলে করতে হয়। তো এখানে আমার সয়াবিনের মধ্যে নয়, সয়াবিনের মশলা কষানো অলমোস্ট ডান। আর ওই দিক থেকে সয়াবিনটা জল ঝরিয়ে নিয়ে আসলেই হয়ে যায়। এবার যেটা করব সেটা হচ্ছে সয়াবিনটা রান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে ঝটপট করে উপরে চলে যাব। লক্ষ্মী কাকিও অলমোস্ট এসে যাওয়ার টাইম হয়ে গেছে, যদিও এখন ঘড়ির কাঁটা খুব বেশি নয়, 9:45 মতো বাজে। তাহলে আশা করি অনুমান লাগাতে পারছো আমি রান্নাঘরে কটায় এসছি। হ্যাঁ, রান্নাঘরে এসছি আমি 7টা, হ্যাঁ ওই 7:05-5:10 মতো টাইমেই এসছি। নেনুর গাড়ি আসে নেনুকে নিতে 6:10-15-তে, তবে ইদানিং গাড়িটা আসছে 6:30টায়। আর একটা কথা বলে রাখি, নেনুদের না আলাদা কোনো এক্সট্রা ভ্যাকেশনের ছুটি কিছু পড়েনি, যেহেতু নেনুদের স্কুল টাইমিং হচ্ছে 7:15 থেকে 10:20, সেই জন্য আলাদা করে কোনো ছুটি ছাটা পড়েনি। তো সেই জন্য নেনু রোজই যেমন স্কুলে যায় সেরকম নেনুরাও সব নেনুর বন্ধু বান্ধবরা সবাই স্কুলে যাচ্ছে। খুব বেশি যে প্রবলেম হচ্ছে তেমনটা নয়। এরমভাবেই আমার দিনগুলো কাটছে। এবার চলো চটপট করে স্নান ধান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে নিই, নেনু আসলে তারপর নেনুর সাথে বেশ খানিকটা টাইম কাটাতে পারি যাতে। রান্না টান্না করে ওপরে এসে একদম ঘর বারান্দা মুছে পরিষ্কার করে স্নান করে নেনুকে আনতে গেছিলাম। মানে নেনুকে যে পুলকার দেওয়া হয়েছে, 1 মিনিট, হ্যাঁ এইগুলো করো আমি তারপর দেখছি। নেনুকে যে পুলকার দেওয়া হয়েছে সেই পুলকারের গাড়িটা কয়েকদিন যাবৎ খারাপ হয়ে গিয়েছে। তো তার পরিবর্তে সেই দাদা আর কি একটা বড় গাড়ি নিয়ে আসছে, আর সেই বড় গাড়িটা আমাদের গলিতে ঢুকবে না। তো সেই জন্য জোড়া মন্দির থেকে নেনুকে আনতে দিতেও আসতে হয়। আর যে ম্যাম বলেছিল, প্রিয়াঙ্কা ম্যাম, যে বলেছিল যে অর্পিত ওই একটা আর্টের দিন বলেছিল যে যাবেন না। আর্টের কি বলেছিল, তোমার সাথে বইতে দেখেছিল, সে কি ভুলে গেছি, বলেছিল না তো তুমি কোথায় ছিলে? কি জানি, একদিন তো তুমি গেছিলে, তুমি ওখান থেকে বসে বসে গল্প করছিল, তুমি এটা আমার তুমি। ঠিক আছে, এবার তুই চুপ কর, আমি একটু কথা বলে নিই। তো নেনুকে নিয়ে আসার পর নেনুরও স্নান হয়ে গেছে। আমি তো টিফিন ওকে দিয়ে দিয়েছিলাম, আজকে ওটসের প্যানকেক করে দিয়েছিলাম, ওটস প্যানকেক। অ্যাকচুয়ালি কী বলো তো, ওদেরকে রুটিন দেয়, তা আজকে রুটিনে আছে রুটি সবজি বা পুরি সবজি। নেনুকে আমি প্রথম 1 সপ্তাহ যেমন রুটিনে দিয়েছে সেরকম খাবার দিয়েছি, বাট নেনু সেই খাবারগুলো মুখে রোচেনি, আসলে কখনো ওরমভাবে দেওয়া হয়নি। আর দিলেও যেটা আমি হাতে করে খাইয়ে দিয়েছি, ও একা তো খায়নি, যেন ওগুলোর মুখে রচেনি। তাই জন্য একটুখানি সেই খাবারগুলোকেই মডিফাই করেছি। দেখো, গোলা রুটি বানিয়ে দিলে আটা ময়দা দিতে হতো, ময়দাতে এই মুহূর্তে ভীষণ এখন আনহেলদি হয়ে যাচ্ছে। আর সেই জন্য আমি চিন্তা করে দেখলাম একটু কথা বলে নিই। হ্যাঁ, তো
আমি চিন্তা করে দেখলাম যে একটুখানি আমি যদি ওটস গুঁড়ো করে ওকে একটা গোলা রুটির মতো বানিয়ে দিই তাহলে ও খেতে ভালো লাগবে। আর একটু সস দিয়ে দেবো, সস তো বাচ্চাদের খুব মোস্ট ফেভারিট একটা খাবার, তো সেই জন্য একটু সস দিয়ে দিয়েছি। বেশ ভালো করে আজকে টিফিন বক্সটা কমপ্লিট করে এসছে। আর বাড়ি আসার পর ওকে আমি একটু ফল দিই, যে ফলগুলো যখন যেরকম থাকে, যেমন আজকে যেমন একটু কলা দিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি, সেটাই খেয়েছে। আর উপরের ঘরটা এত মারাত্মক গরম হয়ে যায় প্রচণ্ড পরিমাণ, তো আজকে ওই আর এত বেশি পরিমাণ জল টানছে, জল টল খেয়ে ও ফ্রেশ হয়ে আসলো, এসে একবারে স্নান করে নিল। আর এখন আমাদের কাজ অলমোস্ট শেষ। নেনুর এই লেখাটা হয়ে গেলে একটুখানি বইগুলো কিছু নয়, সব বই নিয়ে নিয়েছে স্কুল থেকে, শুধু বাংলা 2টো বই আছে, কবিতার বই আর হচ্ছে মানে নতুন সাহিত্য বলে একটা বাংলা বানানের বই, সেই বইগুলোই রয়েছে। সেই বই দুটো একটুখানি পড়িয়ে ছুটি দেবো। আর আজকে যেহেতু অন্য ক্লাস মানে 1 থেকে 8 পর্যন্ত পুরোটাই ছুটি আছে, তাই পুলকার দাদারা শুধুমাত্র নেনুদের নিয়ে যাওয়া করছে। আর হচ্ছে যাওয়ার সময় 9, 10, 11, 12 4টে ক্লাসের ছেলেমেয়েরা গেছে। আর আসার সময় ওদের 12:40 ছুটি, নেনুদের 10:20 ছুটি। নেনুদেরকে নিয়ে একবারে চলে এসছে, তারপর ওই দাদা আবার ওই বাচ্চাগুলোকে নিয়ে আসবে, মানে ওই ছেলেমেয়েগুলোকে নিয়ে আসবে। তো এমনটাই কথাবার্তা হয়েছে। তো আজকে একটু তাড়াতাড়ি এসে গেছে। আজকে বাবুর লেখা হয়ে গেলে, পড়া হয়ে গেলে একটু টিভি চালিয়ে দেবো। সব কিছুই জীবনে দরকার, একটা রিফ্রেশমেন্ট মুডেরও খুব দরকার, বিশেষ করে বাচ্চাদের জন্য তো খুবই দরকার। সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্থুয়া ডেলি ব্লগ। আর আজকে কি রান্না হয়েছে আশা করি তার বলতে হবে না, তোমরা সবটাই কম বেশি দেখে নিয়েছো। সো এখনকার মতো টাটা। ওই যে বললাম সন্ধ্যাবেলা নেনু পড়া থেকে বাড়ি আসার পর মিনিট 20 মতো একটুখানি নেচে কেঁদে টিভি দেখে বাবুর সঙ্গে দস্তাদস্তি বাড়াবাড়ি করে নেয়। তারপর যে সময়টা থাকে সেই সময়টা আমি নেনুকে নিয়ে একটু লেখাগুলো করিয়ে নিতে বসি। মাথার ওপর চেপে বসে থাকলে কি হয় যে ও কাজগুলো আস্তে আস্তে করে নেয়। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় জগন্নাথের জয়।